আসসালামু আলাইকুম। এটা হলো আমাদের বাড়ির কারেন্ট বিল। কারেন্ট বিলটা এই জন্য দেখাইতেছি যে এই বিষয়ে কিছু আলোচনা করব, সেই জন্য আজকে কারেন্ট বিলটা একটু নিয়ে আলোচনা করব, সেই জন্য কারেন্ট বিলটা দেখাইতেছি। আমাদের বাড়ি গত মাসে কারেন্ট বিল আসছিল 2026 জুন মে মাসে 2700 টাকা। এরকমই সবসময় দেখা গেছে 2500, 2600, 2700 এরকম টাকাই আসে। কিন্তু গত জুন মাসে কারেন্ট বিল হঠাৎ করে এসে পড়ছে 4200 টাকা। আশ্চর্য হয়ে গেছি যে এরকম আবার হয় কিভাবে। মানে 2700, সর্বোচ্চ 2700 থেকে নয় ইউনিট বৃদ্ধি পাওয়ার পরে 3032 আসলো, কিন্তু 4200, 4300 টাকা এটা অনেক বেশি হয়ে গেছে। সেটা একটা পরিবারের জন্য আসলে পরিশোধ করা অনেকটা কষ্টের বিষয় হয়ে দাঁড়াইছে। তারপরে আমি আরো অনেকের সাথে কথা বললাম যে তাদের বাড়ির বিলের কি অবস্থা। প্রায় অনেকের সাথে কথা বলার পরে তারা সবাই একই কথা বললো যে হঠাৎ করেই তাদের কারেন্টের বিল বেশি আসছে। যার বিদ্যুৎ বিল আসতো 700-800 টাকা, তার বিদ্যুৎ বিল আসে পড়তো 1500-1600 টাকা। যার বিদ্যুৎ বিল আসতো 1200 টাকা, তার বিদ্যুৎ বিল আসে 2400 টাকা। প্রতিটা যার কাছে জিজ্ঞেস করলাম সবাই ঠিক একই কথা বলতেছে যে সবার বিদ্যুৎ বিল বেশি হয়েছে। আমাদের বাড়ির পাশে একজন অটো চালায়, ওনার বিদ্যুৎ বিল সবসময় 3000, 3200, 2900 এরকম আসতো। এই গত মাসে জুন মাসে 26-এর আসে গেছে 5000 টাকা। এখন একটা মানুষ যে অটো চালায় তার পক্ষে 5000 টাকা দেয় কতটা কষ্টকর। সে যদি 5000 টাকা বিদ্যুৎ বিলে দিয়ে দেয় তাহলে তার পরিবারে আর সংসারের অন্য সব খরচ কিভাবে সে চালাবে। তার বউ আছে, বাচ্চা আছে, সে কিভাবে তার সে বাকি খরচগুলোই করবে। কারণ একটা পরিবারে অনেক টাকা খরচ হয় বর্তমানে। প্রায় পণ্যের দাম বেশি, সকল পণ্যের দাম বৃদ্ধি। যদি বিদ্যুৎ খাতে তার দিয়ে দিতে হয় 5000 টাকা, তাহলে তার বউ বাচ্চা নিয়ে অনেক কষ্ট হবে তার সংসারটা চালাতে। ঠিক এরকমই প্রতিটা স্তরের মানুষ বিদ্যুৎ ব্যবহার করে, ধনী গরিব নেই, সকল স্তরের মানুষ বিদ্যুৎ ব্যবহার করে। এই বিদ্যুৎ ব্যবহার করার কারণে যারা ধনী আছে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা মিডল ক্লাস এবং একটু নিম্ন আয়ের মানুষ আছে, তারা যদি 2500, 2600, 3000, 5000, 2000 টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় জিনিসটা। প্রতিটা স্তরের মানুষ যখন বিদ্যুৎ ইউজ করে, ব্যবহার করে, সরকারের উচিত যে যারা গ্রামের মানুষ বা নিম্ন আয়ের মানুষ তাদের বিদ্যুৎ বিলটা না হয় একটু কম করানো হোক, বা এরকম কোনো পলিসি করা হোক যে ধনী গরিবের মধ্যে একটু পার্থক্য করা হোক। কারণ সকল পর্যায়ের মানুষ বিদ্যুৎ বিল ইউজ করে, সবার ইউনিট একই খরচ। এখন যদি একটা অটো ড্রাইভার 5000 টাকা তার বিদ্যুৎ বিল দিতে হয়, তাহলে বাকি সংসারের খরচ আর কিভাবে সে করবে। এখন আমার কাছে, আমি সরকারের কাছে একটাই অনুরোধ করি, ইউনিটের দাম বৃদ্ধি করা হয়েছে, যেটা সাধারণ মানুষের জন্য অনেক অনেক কষ্টদায়ক হয়ে গেছে। প্রতিটা জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে এখন বিদ্যুতের দামও বৃদ্ধি। বাজারে মাছ, মাংস, সবজি, কাঁচা বাজার, এক কথায় গ্যাস, সকল কিছুর দাম বর্তমানে বৃদ্ধি আছে। এখন এর পাশাপাশি যখন এই কারেন্টের বিলও বৃদ্ধি পেয়ে গেছে, তখন মানুষ আসলে কি মানে তাদের মনের যে কষ্টটা আছে সেটা বলতেও পারতেছে না। আর সরকার যদি এই জিনিসটা নিয়ে চিন্তা না করে, তাহলে সাধারণ মানুষ বা কোথায় যাবে। সরকারের উচিত যে সাধারণ মানুষের দিকে লক্ষ্য করা, সাধারণ মানুষের কথা চিন্তা করা। বিদ্যুৎ এমন একটা পর্যায়ে গেছে, আমাদের মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। বিদ্যুৎ ছাড়া বর্তমানে চলাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন এই জিনিসটার দাম যদি এইভাবে বৃদ্ধি করা হয়, তাহলে কিভাবে সর্বোচ্চ নিম্ন আয়ের মানুষগুলো তারা কিভাবে তাদের কারেন্ট বিলে যদি এত টাকা খরচ হয়, বাকি খরচ তারা কিভাবে সংসার চালাবে। এমনকি সকল যারা নিম্ন স্তরের মানুষ আছে তাদের সংসার চালাতে কষ্ট হইতেছে। আমি সরকারের কাছে অনুরোধ জানাই, সরকার যেন এই জিনিসটা লক্ষ্য করে, এই জিনিসটা নিয়ে আরো পরিকল্পনা করে। কারণ যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের অনেক কষ্ট হইতেছে এমনিতেই। আবার যদি এরকম ইউনিট বৃদ্ধি পাওয়ার পরে তারা যদি নতুন করে কারেন্ট বিল দ্বিতীয় সাধারণ বিষয়, যারা যদি একটা পরিবার 2000 টাকা কারেন্ট বিল আসে, তার যদি ইনকাম থাকে 15,000 টাকা, তাহলে তার জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। এই জন্য সরকারের কাছে অনুরোধ, সরকার যেন পলিসি নতুন ভাবে তৈরি করে এবং সর্বস্তরের কথা চিন্তা করে, ধনী গরিব সবার কথা চিন্তা করে তারপর যেন একটা পরিকল্পনা করে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।